আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু শুনুন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমি ওই ব্যক্তির প্রতি আশ্চর্য হই যে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে অথচ এই দোয়া থেকে উদাসীন থাকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অথচ পরক্ষণে আল্লাহ তাআলা বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম আর তাকে দুশ্চিন্তা মুক্ত করে দিলাম এবং আমি এভাবেই মুমিনদেরকে রক্ষা করে থাকি। আমি ওই ব্যক্তির উপর আশ্চর্য বোধ করি যে অসুস্থ হয়েছে অথচ এই দোয়াটি দেখে না। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অথচ পরক্ষণে আল্লাহ তাআলা বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া কাশাফনা মা বিহি মিন দুর। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে রোগ থেকে মুক্তি দান করলাম। আমি ওই ব্যক্তির ক্ষেত্রে অবাক হই যে শত্রুর ভয়ে ভীত অথচ এই দোয়াটি থেকে বিমুখ থাকে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অথচ পরক্ষণে আল্লাহ তাআলা বলেছেন ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু। অতঃপর তারা আল্লাহর অনুগ্রহ ও দয়া নিয়ে এমনভাবে প্রত্যাবর্তন করলো যে কোনো অনিষ্টই তাদেরকে স্পর্শ করতে পারেনি। আমি ওই ব্যক্তির বিষয় প্রকাশ করি যে মানুষের চক্রান্ত ও ষড়যন্ত্রের শিকার অথচ এই দোয়াটি পড়া থেকে বিরত থাকে। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। অথচ পরক্ষণে আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু। অতঃপর আল্লাহ তাআলা তাকে তাদের চক্রান্তের অনিষ্টতা থেকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন।